আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই রান্নাঘরের চিমনির নিচের যে দেওয়ালটা টাইলসটা এটা কীভাবে আমি পরিষ্কার করি। অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমরা কি প্রসেসে এটা ক্লিন করো। তো আমি কীভাবে করি সেটা আমি দেখাচ্ছি। একটা প্রথমে আমি ব্লেড নিয়ে নিয়েছি, তো ব্লেডটা দিয়ে এভাবে তেল চিটানিগুলোকে তুলে তুলে নিউজ পেপার বা যে কোনো পেপারের সাহায্যে এভাবে আমি তুলে নিয়ে এভাবে রেখে দেখো কতগুলো তেল চিটানি তুলেছি, এতগুলো। তো আরও তুলছি, একদম মানে সেই ল্যাপা হয়ে যাচ্ছে, ঘুরিয়ে আবার লেগে যাচ্ছে, এত তেল চিটানি হয়েছে। তো তারপরে পাওয়ার নিরমা সার্ফ এক্সেল যাও একটা ক্লোথ ওয়াশ নিয়ে তারের জালি দিয়ে এভাবে ঘষতে থাকি, পুরোটা ভালোভাবে ঘষে ঘষে পুরো পরিষ্কার করে নিই। তো যে পাশটা দেখো ঘষছি, সেকেন্ড টাইম কিন্তু আমি সেই পাশটা ঘষে, দেখতে পাচ্ছি কতটা তেল চিটানি উঠেছে। সেকেন্ড টাইমে আমি অপোজিট সাইডটা আবার সেটা দিয়ে ঘষছি। তো এইভাবে ঘষে নিয়ে পুরোটা একটা ভেজে কাপড় দিয়ে আবার ভালো করে পুরোটা মুছে নেব। তোমরা কি এভাবেই করো না অন্য কোনোভাবে প্রসেস আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপরে আবার একটা শুকনো কাপড় নিয়ে ভালো করে টাইলসটা মুছে নেব, তাহলে কিন্তু পুরোটা একদম ঝাঁ চকচকে তকতকে হয়ে যাবে। কারণ আমি পুজোর আগে ভাবছি পুরো ঘর মানে সব রুমগুলো, রান্নাঘর সবগুলোই পুরো একদম পরিষ্কার করব। আর দেখো এটা যত তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আমার পুরোটা করতে 1 ঘন্টা লেগেছে। বাট 1 ঘন্টা আমার কথা কেউ বক তোমরা শুনবে না, তাই তোমাদেরকে একদম স্পিড করে ভিডিও এডিট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এবার ভিজে কাপড় নিয়ে তারপরে শুকনো কাপড় নিয়ে মুছতে পুরোটা কিন্তু ক্লিন হয়েছে। তো তোমরা কীভাবে পরিষ্কার করো অবশ্যই জানিও। দেখো এখনও পর্যন্ত দেখো কতটা তেল চিটানি রয়েছে। আবার শুকনো কাপড় নিয়ে মোছার পরে দেখলাম এই যে হাত দিয়ে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম হাত পরিষ্কার। তো এই যে ঝাঁ চকচকে তকতকেটা দেখছো, এর পিছনে অনেক পরিশ্রম আছে। বাই, টাটা।